খগেন মুর্মু মাননীয় সাংসদের পুত্র অনিমেষ মুর্মু আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। অনিমেষবাবু, স্বাগত আপনাকে। আমি আপনাকে বিব্রত করতে চাই না, রাজনৈতিক প্রশ্ন করতে চাই না, আমি শুধু জানতে চাই খগেনবাবু এই মুহূর্তে কেমন রয়েছেন? আমরা সবাই চিন্তিত, মাননীয় মুখ্যমন্ত্রী হয়তো বলছেন নট সো সিরিয়াস, কিন্তু খগেনবাবুর অবস্থা সিরিয়াস, আমরা বুঝতে পারছি। এখনো সিরিয়াস আছেন। এখন কেমন আছেন বাবা? আছেন, কিন্তু হলো এখনো চোখ থেকে কন্টিনিউয়াস এখনো জল পড়ছে, ঠিক আছে, চোখের মধ্যে এখনো রক্ত জমে আছে, ঠিক আছে, গোটা গাল ফুলে আছে, ঠিক আছে। মানে ফোলাটা কমেনি? না, এখনো ফোলা কমেনি। আর ডায়াবেটিস আছে তো ওনার, সুগারটা কি একটু কমেছে? সুগারটা কি বলে হলো সেটা কমেছে, কিন্তু হলো সেই অর্থে নেই, ঠিক আছে। কিন্তু মেন তো আপনার হলো তৃণমূল যেভাবে আক্রমণ করেছে, তৃণমূল দল পক্ষ থেকে যেভাবে আক্রমণ হয়েছে, ঠিক আছে, মানে হলো জাস্ট মানে হলো কোনো রকম ভগবানের দয়ায় বেঁচে গেছেন। ঠিক, এটাই আমরা আলোচনা করছিলাম এখানে, মানে চোখটা যে বেঁচে গেছে। আচ্ছা, ওনার হাড় ভেঙেছে, এটা ঠিক তো? হ্যাঁ, এটা ঠিক যে বড়ভাবে ক্র্যাক ধরেছে। সার্জারি কি আপনারা এখানেই করবেন না দিল্লি এইমসে নিয়ে যাওয়ার পরিকল্পনা হচ্ছিল? এখন দেখা যাক ডাক্তারবাবু কি পরামর্শ দেন। আচ্ছা, আমি একটা শেষ প্রশ্ন আপনাকে করব। আপনি মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে চাননি আমি শুনলাম, কেন? দেখুন, ওনার দলের লোক যেখানে জড়িত আছেন, ঠিক আছে, সেখানে আমার মনে হয় না যে ওখানে কি বলে ওনার কাছে বলে কোনো কিছু ন্যায় পাওয়া যাবে। ওই জন্য আমার দেখা করে বিন্দু মাত্র ইচ্ছা হয়নি। তুমি তো বলছেন ডায়াবেটিস আছে, নট সো সিরিয়াস। উনি তো সবকিছুকে ছোট ঘটনা হিসাবে দেখেন। মা ভালো আছে? খগেনবাবুর স্ত্রী কেমন আছে? মার শরীরও ভালো নেই। মা কন্টিনিউয়াস এখনো পর্যন্ত কান্নাকাটি করছেন। বেশ, অনিমেষবাবু, আপনারা খুব সুস্থ থাকুন, ভালো থাকুন, কারণ খগেনবাবুর সাথে যেটা হয়েছে সেটা আপনার সাথে হলে কি হবে সেটা ভেবে আমরা আতঙ্কিত বোধ করছি। কিন্তু এটা অবশ্যই ছোট ঘটনা নয়, এই প্রতিবাদটাও আমরা জানাচ্ছি রিপাবলিক বাংলা থেকে। থ্যাংক ইউ সো মাচ অনিমেষবাবু, খুব ভালো থাকুন। আপাতত আমারও এই মুহূর্তে যে সময়, সেই সময়টা শেষ, কিন্তু আবারও বলছি, আমি আজকে চাইলেই একটা গরম একটা ফায়ারি ডিবেট, উত্তপ্ত বিতর্ক চোখে চোখ রেখে করতে পারতাম, কিন্তু এটা বিতর্কের জায়গা না হয়। একজন এমপি, তার হাড় এভাবে ভেঙে যাচ্ছে, তার মুখে এতগুলো ফ্র্যাকচার হচ্ছে, তার মেডিকেল রিপোর্ট এই অবস্থা, সে হয়তো মরেও যেতে পারত। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী, রাজ্যের পুলিশ মন্ত্রী বলে দিচ্ছেন নট সো সিরিয়াস। এমন কিছু সিরিয়াস ব্যাপার নয়। এখনো ভোট আসেনি, ভোট এলে কি হবে? আর ওদের সাথে, অর্থাৎ নেতাদের সাথে কিন্তু তাও কেন্দ্রীয় বাহিনী রয়েছে, বুথকর্মীদের সাথে কিন্তু তাও নেই। রাস্তা দিয়ে চলাফেরা করতে যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে সমালোচনা করছেন, তাদের সাথে কিন্তু একটিও জওয়ান, এনএসজি বা সিআরপিএফ, সিআইএসএফ এর নেই। তাদের কি হবে? তাদেরকে চলুন না 100 বছরের জন্য ওয়াকওভার দিয়ে দিই মাননীয় মুখ্যমন্ত্রীকে। আপনি মুখ্যমন্ত্রী থাকুন, তৃণমূল দলটাই থাকুন, শুধু মানুষগুলোকে বাঁচতে দিন। ছোট্ট বিরতির পর ফিরে আসি, সঙ্গে থাকুন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।